সেই 2012 সাল থেকে কিন্তু শুনছি যে ইরান অ্যাটাক হবে। অলমোস্ট অনেক বছর হয়ে গেল, 16 বছরের কাছাকাছি, 14 বছরের কাছাকাছি হয়ে গেল আমরা কিন্তু সেই ইরানের অ্যাটাকটা দেখলাম না। ইরানের টপ জেনারেলরা একদিনে একদিনে টপ জেনারেলরা 1 ডজন জেনারেল মারা গেছে। ইরানের 3টি পারমাণবিক স্থাপনার উপর আক্রমণ হয়েছে। ট্রাম্প সাহেব ঘোষণা করেছেন নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, হয়নি কিন্তু ঘোষণা, ফলে যুদ্ধ হয়েছে কিন্তু। এবং এই মুহূর্তে ইরান ইতিহাসের সবচেয়ে দুর্বলতম অবস্থায় আছে, উইকেস্ট পয়েন্টে তার ইতিহাসে আছে। ট্রাম্প সাহেব আজ পর্যন্ত 10 দিনের মধ্যে, আজকে বোর্ড অফ পিসের মিটিং হয়েছে, সেখানে 10 দিনের কথা তিনি বলেছেন, and this will happen. আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে দ্য ওয়ার ইজ এমিনেন্ট উইথ দ্য র্যাপিড ইউএস মিলিটারি বিল্ড আপ। আপনি জানেন, আমরা যদি অন স্ক্রিনে দেখতে পারি খুব ভালো হবে, এই যে র্যাপিড বিল্ড আপ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। দিস ইজ ফ্রম নিউ ইয়র্ক টাইমস, বাই দ্য ওয়ে। ইন দ্য মিডল ইস্ট, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন হি ইজ প্রিপেয়ারিং ফর ইমিডিয়েট অ্যাকশন এগেনস্ট ইরান। মানে হঠাৎ করে, রাইট? হঠাৎ করে না, ইট বিল্ড আপ ইজ হ্যাপেনিং। এটিকে স্ট্র্যাটেজিক প্রেশার টু ফোর্স ডিপ্লোম্যাটিক ব্রেক থ্রু, নাকি আসলেই আমরা বড় সংঘাতে ঢুকে পড়েছি? না, ডেফিনেটলি বড় সংঘাতের দিকে তো মানে এভরিথিং ইজ পয়েন্টিং টুয়ার্ডস এ বিগ এক্সপিডিশন। এবং মানে ডোনাল্ড ট্রাম্পের যেরকম তিনি যেই মানে হাই হর্সের উপরে ছিলেন, ভেনেজুয়েলা থেকে একটা সার্বভৌম দেশের প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডিকে কিডন্যাপ করে নিউ ইয়র্কে নিয়ে আসলেন, মানে তার তো কোনো দায়বদ্ধতা নেই। সুতরাং মানে আশঙ্কাটা সত্যি। কিন্তু ইফ আই ওয়ার এ বেটিং ম্যান, আমি হয়তো হাসান ভাই আমার সাথে ডিসএগ্রি করবেন, কিন্তু আমরা সেই 2012 সাল থেকে কিন্তু শুনছি যে ইরান অ্যাটাক হবে। অলমোস্ট অনেক বছর হয়ে গেল, 16 বছরের কাছাকাছি, 14 বছরের কাছাকাছি হয়ে গেল আমরা কিন্তু সেই ইরানের অ্যাটাকটা দেখলাম না। এবং এর মধ্যে কারণ ছিল যে ডেফিনেটলি অনেকটা ডিএসকেলেট করেছিলেন বারাক ওবামা। যদি বারাক ওবামা না হয়ে অন্য কেউ প্রেসিডেন্ট হতো, তাহলে পরে ইরান উড হ্যাভ বিন অ্যাটাকড। এবং এটা কিন্তু ইসরায়েল অনেক দিন থেকে পুশ করছে, এবং এটা ইসরায়েলের স্বার্থেই, এবং ইসরায়েলের স্বার্থই আমেরিকার স্বার্থ। সেদিক থেকে দেখলে পরে মানে গত 12 বছরে মানে কোনো ম্যাজিক্যাল কারণে আক্রমণটা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি, কিন্তু মনে হয় দ্যাট ম্যাজিক হ্যাজ ইরোডেড। এটা আক্রমণ হতে পারে, কিন্তু মানে এট দ্য সেম টাইম আমি যেটা বলছিলাম যে কারণে আমি মনে করি যে এই আক্রমণটা হবে না। আমি মনে করি যদিও সমস্ত প্রেশার মাউন্ট করছে, আমার মনে হয় যে ইরানিয়ান রিজিম ডেফিনেটলি দে আর ভেরি প্রাউড, and they will probably make some arrangement, কারণ they're not in a very good situation. তাদের যে প্রক্সিগুলো ছিল একটা একটা করে, অলমোস্ট অল প্রক্সিজ আর নাও গন। সিরিয়ার পতনের পরে তারপরে মানে হেজবুল্লাহর অবস্থা ভালো না, অন্য সব জায়গাতে, ইরাকেও তাদের প্রভাবটা একেবারেই এখন কম। সুতরাং তাদের যেই প্রক্সি, ইয়েমেনেও তাদের অবস্থা খুব একটা সুবিধার না। সো যার কারণে ইরান রাজনৈতিকভাবে খুব একটা ভালো জায়গায় নেই। সুতরাং তাদের ডেফিনেটলি তাদের যেই প্রাইড আছে, সেই প্রাইডটাকে তারা ম্যানেজ করবে প্রবাবলি। হতে পারে এরকম যে এর আগেও আমরা যেরকম দেখেছিলাম যে মানে একটা মানে পাতানো আক্রমণ, এবং মানে দুজনের প্রাইডই থাকলো যে আমেরিকা অ্যাটাক করছে ইরানে, তারপরে ইরান আমেরিকার একদম অ্যাবান্ডেন্ট কোনো একটা বেজে গিয়ে আক্রমণ করলো, এরকমও হয়তো হতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় না যে একেবারে মানে ওয়াইড স্কেল একটা তৃতীয় বিশ্বযুদ্ধের মতো একটা পরিস্থিতি তৈরি হবে, এটা আমি মনে করি না। আমি মনে করি যে ইরান হয়তো কিছুটা একগুঁয়েমি করবে, তার ফলশ্রুতিতে ডোনাল্ড ট্রাম্প তাকে একটা মানে কি বলা যায় যে কোনো একটা সামরিক ঘাঁটিতে আক্রমণ করে কোনো একটা ওয়ার্নিং দিবে, তারপরে ইরান এরকম কোনো একটা অ্যাবান্ডেন্ট ঘাঁটিতে আক্রমণ করবে, যেটা আমরা কিছুদিন আগেও দেখেছিলাম। সো এই টাইপের কিছু একটা পাতানো হয়তো হতে পারে। দুই দলেরই প্রাইড অক্ষুণ্ণ থাকলো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বড় কোনো সংঘর্ষ হতাহতের থেকে সবাই মুক্তি পেল। এটা হলে আমি খুশি হব, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই যুদ্ধ আমেরিকার জন্য, অর্থনীতির জন্য সুখকর হবে না, এবং এটা শুধু ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এ ধরনের যুদ্ধের পরে বিভিন্ন রকম এক্সট্রিম গ্রুপের আনাগোনা হয়, যেটা পৃথিবীর অন্যান্য জায়গায় মিডল ইস্ট সহ ছড়িয়ে পড়ে, যার ফলশ্রুতিতে একটা লং টার্ম অশান্তি, একটা লং টার্ম মানে ব্লাডশেড শুরু হবে। সুতরাং আমি আশা করব যে এভরিবডি উইল কাম টু দেয়ার সেন্সেস এন্ড অ্যাভয়েড ওয়ার এট এনি কস্ট। ওকে,
আপনি কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে অনেক কিছু চেপে বলছেন, হ্যাঁ, মানে আরেকটু বলা যেত, কিন্তু আপনি মনে করেন একটু ধরে রেখেছেন। আচ্ছা, ঠিক আছে, আমি আসছি একটু পর। আমি হাসান ফেরদৌস আপনাকে যাচ্ছি। যেই রকম সরঞ্জাম, যেই রকম প্রস্তুতি নিয়ে আমেরিকা যে চারিদিক থেকে ঘিরছে ইরানকে, সাথে আছে ইসরায়েল, এবং তারা ইসরায়েল এবং আমেরিকা বসে তারা প্ল্যান করছেন। তাদের লক্ষ্য দুটির, একটি হচ্ছে রেজিম চেঞ্জ, যেটা আমরা শুনে আসছিলাম বেশ কিছু ধরে। আরেকটি হচ্ছে যে ইরানের যত রকম ক্যাপাবিলিটি আছে একেবারে ধ্বংস করে দেওয়া, যাতে করে সে আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। এবং এটার নেতৃত্ব দিচ্ছে অনেকটাই না, এটার নেতৃত্ব দিচ্ছে ইসরায়েল, যারা তারা অনেকদিন ধরে এইটি করে আসছিলেন। আগের যে ইতিপূর্বে কয়েকটি যুদ্ধ আমরা দেখলাম, দুর্ভাগ্যবশত আমরা দেখলাম, সেখানে যেটা হয়েছে অনেকে বলছেন যে দ্যাট ওয়াজ এ ড্রেস রিহার্সাল। আসলেই কি তাই? প্রথমত নকিব ভাই, ইরান আক্রান্ত হয়েছে। মাত্র কয়েক সপ্তাহ আগে ইরান প্রবল আক্রমণের মুখে পড়েছে। 12 দিন ধরে যুদ্ধ চলেছে। জি। ইরানের টপ জেনারেলরা একদিনে টপ জেনারেলরা 1 ডজন জেনারেল মারা গেছে। ইরানের 3টি পারমাণবিক স্থাপনার উপর আক্রমণ হয়েছে। ট্রাম্প সাহেব ঘোষণা করেছেন নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, হয়নি কিন্তু ঘোষণা, ফলে যুদ্ধ হয়েছে কিন্তু। এবং এই মুহূর্তে ইরান ইতিহাসের সবচেয়ে দুর্বলতম অবস্থায় আছে, উইকেস্ট পয়েন্টে তার ইতিহাসে আছে। কারণ আপনি নিজে ব্যাখ্যা করে বলেছেন। এবং ইসরায়েল মনে করছে যে ইট ইজ আ টাইম টু স্ট্রাইক। যখন সে দুর্বল অবস্থায় আছে তখন এটাকে হামলা করব। আরেকটা কথা বলি, যে পরিমাণ সাজ সরঞ্জাম নিয়ে ইরানকে আক্রমণ করার জন্য আয়োজন চলছে, আপনার কি মনে হয় এরা আঙুল চুরবে বসে বসে? রাইট। আপনারা দেখেছেন ভেনেজুয়েলায় কি ঘটেছে, এক্স্যাক্টলি একই রকম প্রস্তুতি ছিল। আমি ভাবিনি যুদ্ধ হবে, আমি ভাবিনি ভেনেজুয়েলায় যেটাকে ধরে নিয়ে আসবে মাদুরোকে। দে ডিড ইট। ফলে এই ব্যাপক আয়োজনের পরে, এবং সবচেয়ে বড় কথা, ইরান দুর্বল বলে আক্রমণ হবেই, আমি বলছি আপনাকে। এবং খুব সম্ভবত আজকে আমার একটু আগে শুনলাম আমি, শনিবার দিন বলা হচ্ছে, ফ্রাইডে তারা করবে না, বাট স্যাটারডেতে আক্রমণ হতে পারে বলে আজকে ইউরোপীয় মাধ্যমগুলি বলছে। উদ্দেশ্যটা কি? রিজিম চেঞ্জ পসিবল না ইরানে, কারণটা কি? কোনো বিকল্প রিজিম সেখানে নেই, কে তাকে নেতৃত্ব দেবে? তার চেয়ে বড় কথা, রিজিম চেঞ্জের প্রয়োজন পড়ে সামরিক বাহিনীর সমর্থন। ইউ নিড এ অর্গানাইজ মিলিটারি ফোর্স যে আপনাকে ব্যাক আপ করবে নতুন রেজিমের। ইরানে সে অবস্থা নেই, নেতৃত্ব নেই, সামরিক বাহিনী নেই, রক্ষী বাহিনী নেই যারা রিজিম চেঞ্জ করবে। ইসরায়েল কি চাইছে? ইসরায়েল বলছে যে ইরানের এনরিচ ইউরেনিয়াম যতগুলি তারা করেছে সবগুলি ফেরত দিতে হবে, তারা রাখতে পারবে না। ইরান বলছে যে আমরা অস্ত্র বানাবো না, শান্তি রক্ষার কাজে ব্যবহার করব, আমরা কৃষি কাজে ব্যবহার করবো আমরা। ইসরায়েল বলছে না, তোমরা যে এনরিচ করেছো, প্রতি আউন্স এনরিচ ইউরেনিয়াম ট্রান্সফার করে দিতে হবে, হয় আমেরিকার কাছে না অন্য কোনো দেশে। দ্যাট ইজ দেয়ার গোল রাইট নাও। রেজিম চেঞ্জ পসিবল নয় ইরান, এই মুহূর্তে পসিবল নয়। ফোমেন্ট করতে পারেন আপনি, ইট উইল টেক টাইম, কিন্তু এই মুহূর্তে মূল লক্ষ্য হচ্ছে ইরানকে আরো দুর্বল করে দেয়া। এবং আই এম কোয়াইট ডেফিনেট অতি শীঘ্রই, ট্রাম্প সাহেব আজ পর্যন্ত 10 দিনের মধ্যে, আজকে বোর্ড অফ পিসের মিটিং হচ্ছে, সেখানে 10 দিনের কথা তিনি বলেছেন, এন্ড দিস উইল হ্যাপেন। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে দ্য ওয়ার ইজ এমিনেন্ট। এবং এমন, আমি যদি এটা মনে হয় যে আমরা যদি শুনি যে স্যাটারডে সানডে মানে ওভার দ্য উইকেন্ডস যুদ্ধ শুরু হয়ে গেছে, বা যুদ্ধ তো না আসলে আমেরিকা এবং ইরান আক্রমণ করেছে, সেটি আমি খুব একটা অবাক হব না। কিন্তু একটি প্রশ্ন থেকে যায়, হাসান ফেরদৌস, এই যে নতুন কনফ্লিক্টটা যদি তৈরি হয়, হোয়াট ইট মিনস ফর রিজনাল স্টেবিলিটি, অয়েল প্রাইস অ্যান্ড গ্লোবাল মার্কেট? না, এই জন্যই আক্রমণটা হবে খুব প্রিসিশন একটা আক্রমণ হবে। সৌদি আরব, কাতার, মধ্যপ্রাচ্য দেশগুলি আমেরিকাকে বলেছে, ভাই এমন কিছু করো না যার ফলে যুদ্ধটা ছড়িয়ে পড়ে। যদি ইরান ডিস্টেবিলাইজ হয়ে পড়ে, আমরা সবাই ডিস্টেবিলাইজ হব। ইরানের ক্ষমতা আছে কি স্ট্রেট অফ হরমুজকে বন্ধ করে দেবার। যদি স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দেওয়া হয়, পৃথিবীর অলমোস্ট 30% তেল ওই পথ দিয়ে চলে। সঙ্গে সঙ্গে তেল দাম বেড়ে যাবে। তেল দাম বাড়া মানে সবকিছু দাম বেড়ে যাওয়া। পরে বারবার তার অনুরোধ করছে এমন কিছু করো না যার ফলে যুদ্ধটা ছড়িয়ে পড়ে। এটা 1 নম্বর। কিন্তু আক্রমণ করো, এটা আমাদের কোনো আপত্তি নেই। কারণটা কি? ইরান আমাদেরও শত্রু, আমরা চাই ইরানকে দুর্বল দেখতে। ইরান পাওয়ারফুল হোক। আপনি জানেন যে 1000 বছরের ইতিহাস, ইরান মানে পার্সিয়ানরা বরং আরবরা
বছরের 5,000 বছরের ইতিহাস সুযোগ পেয়েছি তোমাকে এই মুহূর্তে ঠান্ডা করবার, Yeah. and they will do it using both Israel and the Americans. এইটাই আমারও তাই আশঙ্কা। এখন দেখা যাক, আমার আশঙ্কা যাতে ভুল প্রমাণিত হয়, এন্ড তারা এখনো পিস টেবল আছেন, সেখানে কিছু একটা হোক। আই হোপ, বাট দ্যাটস জাস্ট এ হোপ।